একদিন এই ছোট্ট মেয়েটি খেয়াল করলো ধনী এক ভদ্রলোকের পায়ে সাপ কামড়ে দিয়েছে। ভদ্রলোকের সহকারী ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলো, কিন্তু মেয়েটি তাকে থামিয়ে দিল। নরম গলায় বলল, ওকে নাড়ালে বিষটা শরীরে আরো ছড়িয়ে পড়বে। সহকারী হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, তাহলে এখন কি করব, তোমার কোনো উপায় জানা আছে? মেয়েটি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর যেন হঠাৎ কিছু মনে পড়ে গেল। সহকারী কিছু বুঝে ওঠার আগেই সে দৌড়ে গেল কাছের জঙ্গলের দিকে। তার ঘ্রাণ শক্তি ছিল অসাধারণ। গাছপালার গন্ধ শুকতে শুকতে সে খুঁজে পেল এমন এক ভেষজ পাতা যা সাপের বিষ নষ্ট করতে পারে। সে দ্রুত ফিরে এলো সেই গাছ নিয়ে। সহকারী অবিশ্বাসের চোখে তাকিয়ে বলল, এই সাধারণ গাছটা দিয়ে বিষ ছড়ানো যাবে? কিন্তু তখন আর কোনো উপায় ছিল না। হতাশ ভদ্রলোক বললেন, চেষ্টা করো, এখন আর হারানোর কিছু নেই। মেয়েটি পাথর দিয়ে পাতাগুলো চূর্ণ করলো, তারপর আলতো করে মিশ্রণটা লাগিয়ে দিল ক্ষতস্থানে। কয়েক সেকেন্ডের মধ্যেই ভদ্রলোকের মুখ বিকৃত হয়ে উঠল যন্ত্রণায়, কিন্তু তার কিছু পরেই সাপের কামড়ের দাগটা যেন হঠাৎ মিলিয়ে গেল। ভদ্রলোক অবাক হয়ে তাকিয়ে রইলেন মেয়েটির দিকে। একটা মিষ্টি শান্ত মুখ, যেখানে শুধু সাহস আর করুণা। যখন তিনি জানলেন এই মেয়েটি ছোটবেলাতেই তার পরিবার থেকে আলাদা হয়ে গেছে, তখন করুণা ভরে বললেন, চলো, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে, তোমার অভাব আমি পূরণ করব। এতে মেয়েটি খুশিতে হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। ভদ্রলোকের স্ত্রী যখন ঘটনা শুনলেন, তিনি মেয়েটিকে আরো ভালোবেসে ফেললেন। তিনি বললেন, এই মেয়েটি আমাদের মেয়ে হিসেবেই থাকবে। দুই বড় ভাইও খুব দ্রুত তাকে আপন করে নিল। বড় ভাই তো একদিন তাকে নিয়ে গেল নিজের কোম্পানিতে। কিন্তু ঠিক সেই দিনই ঘটলো বিপদ। রিসেপশনিস্ট দৌড়ে এসে জানালো, স্যার, কেউ কোম্পানির ভেতর থেকেই নতুন প্রজেক্টের সব ফর্মুলা মুছে দিয়েছে। সবাই আতঙ্কে, বিশেষজ্ঞরাও বুঝে উঠতে পারছিল না কোনটা আসল ফর্মুলা। ঠিক তখন ছোট্ট মেয়েটি শান্ত গলায় বলল, আমি ঘ্রাণ নিয়েই বুঝে নিতে পারবো কোন উপাদানগুলো আছে এতে। সবাই অবাক হয়ে তাকালো। বড় ভাই বিশ্বাস করলো আর বলল, ঠিক আছে, তুমি চেষ্টা করে দেখো। কিন্তু একজন শেয়ার হোল্ডার আপত্তি জানালো। তার সন্দেহ এই মেয়েটি নাকি প্রতিদ্বন্দ্বী কোম্পানির পাঠানো গুপ্তচর। সে বড় ভাইয়ের সঙ্গে বাজি ধরলো, যদি মেয়েটি ভুল বলে তাহলে তোমাকে তোমার 10% শেয়ার আমাকে দিতে হবে। বড় ভাই বোনের প্রতি আস্থা রেখে রাজি হয়ে গেল। সবাই তাকিয়ে রইল। মেয়েটি প্রজেক্টের এক ফোঁটা স্বাদ নিল আর অবিকল বলে দিল সব উপাদানের নাম, এমনকি সঠিক অনুপাত পর্যন্ত। ঘর জুড়ে নিস্তব্ধতা। বড় ভাই হাসলো, তারপর ঘোষণা করলো, এই বাজি তুমি হেরে গেছো। আর আমার নতুন বোনের নামে এখন থেকে 10% শেয়ার, তার আগমনের উপহার হিসাবে। রাগে ফুঁসতে ফুঁসতে শেয়ার হোল্ডার ঘর ছেড়ে চলে গেল। আর মেয়েটি আজ সে শুধু ভদ্রলোকের প্রাণ রক্ষাকারী নয়, বরং এক পরিবারের হৃদয়ের অংশ হয়ে উঠেছে।